হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো, গলার অবস্থা আমার খুব খারাপ, ভীষণই ব্যথা। তারপরেও ভিডিও তো তোমাদেরকে দিতে হবে, সেই কারণে একটা ছোট্ট ভিডিও আমি করেছি। গতকালকে সরস্বতী পুজো ছিল, সেই উপলক্ষে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছো, আমি চলে এসেছিলাম প্রথমেই ঘুঘুমারি স্কুল মাঠে। আর সেখানে একটু ঠাকুর দেখে তারপর আমরা চলে গেলাম কলেজ পাড়ায়। আর কলেজ পাড়ায় এই ঠাকুরটা দেখো, একদম কিউটেস্ট সরস্বতী। তারপর আমরা ঠাকুরটা দেখে চলে গেলাম সোজা কলেজের ভিতরে গিয়ে তো দেখলাম ভীষণই ভিড়। আর কলেজে তো ভিড় হবেই, কলেজ স্কুলে তো ভিড় হবেই। আর প্রচণ্ড ভিড় ছিল, আর প্রোগ্রামও হচ্ছিল। কিছুক্ষণ আমরা আগে প্রোগ্রাম দেখলাম। আর তোমরা কারা কারা শিলিগুড়ি কলেজে এসেছিলে তারা অবশ্যই কমেন্ট করো। আর কলেজে কিন্তু দুটো পুজো হয়। প্রথম ঠাকুরটা আমরা দেখলাম, দেখার পর কিন্তু আমরা দ্বিতীয় মণ্ডপটাতেও চলে গেছিলাম। আর দুটো ঠাকুরই ভীষণই সুন্দর হয়েছিল। তারপর এখানে আমি একটু ঢং করে নিলাম। তারপর সোজা চলে গেছিলাম আমরা একটু চা খেতে, কারণ তোমাদের বললাম আমার গলা ভীষণই ব্যথা করছিল। সে কারণে আমি চা খাই না খুব একটা বেশি, কিন্তু যেহেতু গলা ব্যথা করছিল তাই আগে চা খেয়ে নিলাম সবাই মিলে। চা বললে শুধু ভুল হবে, আরও অনেক কিছুই ছিল তার সাথে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা মারার পর তারপর আমরা রাত্রের ডিনারটা করতে সোজা চলে গেছিলাম রয়্যাল সারতাজে। কারণ আমরা ওখান থেকে ডিনারটা করতেই বেশি পছন্দ করি, কারণ ওখানের খাবারগুলো আমাদের খুব ভালো লাগে। তার জন্য আমরা সোজা ওখানেই চলে গেছিলাম। আর আমাদের ডিনারে কিন্তু বেশি কিছু ছিল না। প্রথমে আমরা চিকেন ললিপপ নিয়েছিলাম, তারপর এখানটায় ছিল মাটন আর ফ্রাইড রাইস আর স্যালাড। বাস, তারপর আমরা সব কিছু দিয়ে খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, মোটামুটি 11:30টার মতন। তারপর আমরা সব কিছু শেষ করে আমরা বাড়ির থেকে রওনা দিলাম। তো আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ও হ্যাঁ, আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও।